নমস্কার, আমি মুকমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, খোলা মন নিয়ে দেখো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও। জোর করে কিচ্ছু ফিট করো না। নিজেদের সিচুয়েশনের সঙ্গে যতটা মিলবে ঠিক ততটা নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, করো গাইডেন্স হিসেবে। তো দেখে নেবো আজকে তোমার পার্টনারের ইভিনিং থটস কি। চলো দেখে নি সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে। 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা কি ভাবছে। দুটো করে প্রোগ্রাম দেওয়া হচ্ছে, প্লিজ ততটুকু নিয়ে যতটুকু তোমাদের সম্পর্কের সঙ্গে মেলে। বারবার এই কথাটা কেন বলি, যাতে তোমরা কোনোভাবে মিসগাইড না হও। এবং শুধু তাই নয়, যেটা তোমাদের সাথে মিলবে সেটুকুই নেবে, জোর করে কিছু ফিটও করবে না। চলো 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে কি ভাবছে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে এই মুহূর্তে। সন্ধেবেলা সে কি ভাবছে, কি ভাবছে সন্ধেবেলা, সন্ধেবেলা কি ভাবছে, কি ভাবছে সন্ধেবেলা সে, সন্ধেবেলা সে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, সন্ধেবেলা সে কি ভাবছে। আচ্ছা, কয়েকজন লিখেছো যে ব্লক করে দিয়েছে, কথা বলছে না। যে তোমাকে ভালোবাসবে সে ব্লক খুলেও দেবে। আমি বারবার কথাটা বলি, ব্লক আনব্লক ভীষণ খারাপ। যদি ভাবো যে কারোকে ব্লক করবো, তো তাকেই ব্লক করো, যাকে আর কোনোদিনও খুলবে না। আর যদি ভাবো যে না, আমার এই সম্পর্কটা ছাড়া চলবে না, তাহলে প্লিজ ব্লক করো না। ব্লক আনব্লক করে কিছু হয় না, ঠিক আছে? সম্পর্কটা নষ্ট হয়। যদি বা আমি জানি তোমরা হয়তো করো না, তোমাদের পার্টনার করছে, কিন্তু আমি তো তাকে মেসেজটা দিতে পারবো না, আমি তোমাদেরকেই দিতে পারবো। তো তার জন্যই বলবো যে তোমরা পজিটিভ থাকো, তোমরা পজিটিভ ভাবো, পজিটিভ ম্যানিফেস্টেশন করো। এই যে ভালো ভালো দিনগুলো আসছে, অনেক কিছু, ঠিক আছে? ক্যান্ডেল ম্যানিফেস্টেশন হয়, ওয়াটার ম্যানিফেস্টেশন হয়। প্লিজ এগুলো করো। এগুলো করলে কোনো কারোর এগুলো কিছু ক্ষতির ব্যাপার নেই, এগুলো শুধুমাত্র ভালো কিছু হওয়ার জন্য, ঠিক আছে? এগুলো করা যেতেই পারে, এগুলো খুব ভালো ভাবে এগোনোর জন্য। সেটা জীবনে কাজের ক্ষেত্রে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। তো প্রায় সময়তেই যারা লিখছো যে ব্লক করে দিয়েছে, কথা বলছে না, অপেক্ষা করছি, তাদেরকে বলবো হ্যাঁ, নিশ্চয়ই অপেক্ষা করো। তার সঙ্গে আরো কিছু করো যেগুলো ভালোর দিকে। আর তুমিও ভালো কিছু কাজের সঙ্গে ইনভলভ হও, সেটাও ভীষণভাবে দরকার। তো চলো দেখে নিই যে সন্ধেবেলা সে কি ভাবছে। কিছু এমন কাজের সঙ্গে ইনভলভ হও, কাজ তো আমরা করি সবাই নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য, কিন্তু এরকম কিছু কাজের সঙ্গে একটু ইনভলভ হও যেগুলো অন্যদেরকেও একটুখানি ভালো কিছু দেয়, ঠিক আছে? কোনো অবলা জীবজন্তুকে খাওয়াও, বা হয়তো কেউ বই কিনতে পারছে না, তাকে কিনে দিলে। কেউ হয়তো ওষুধ কিনতে পারছে না, তাকে কিনে দিলে। কাউকে হয়তো একটা জামা কাপড় বা কিছু কিনে দিলে। এরকম ছোট ছোট ব্যাপারগুলো করা যায়। এর মানে এই নয় যে আমাকে 100 জন জোগাড় করতে হবে বা বিশাল কিছু করে ফেলতে হবে, না, তুমি একজনকেই দাও। আগেও বলেছি এই কথাটা, এখনো বলবো যে দেখো, আমরা কিরম কর্ম করেছি আমরা তো জানি না, কিন্তু ক্লিয়ার করার জন্য এসছি, এইটুকু নিচ্ছি। তো সেগুলো তো আমাদের ক্লিয়ার করে যেতে হবে, কিন্তু যার সঙ্গে ভালো কিছু করি সেগুলো তো অ্যাড হবে। তো ঠিক সেরকম বলবো যে যেরাম যে পারছো, যেভাবে পারছো, সেভাবে কিছু না কিছু প্রকৃতিকে সাহায্য করো, নিরীহ মানুষজন বা অবলা জীবজন্তু সাহায্য করো। সেখান থেকে প্রচুর কিছু আশীর্বাদ পাবে। এটা বলছি না যে সেটা ভেবে করো, কিন্তু নিশ্চয়ই আসবে, কেননা প্রকৃতির রুলস, এটা রিটার্ন আসবেই। তবে যদি কারোকে খেতে দাও, এটা আগের প্রোগ্রামেও বলেছি, আবারও বলবো, যে সবসময় চেষ্টা করবে তার অন্তত একটা দিনে পুরো খাবারটা দিয়ে দেবে, সকাল বিকেল, যাতে তাকে আর সেদিনটা অন্তত না চিন্তা করতে হয়। চলো দেখিনি সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে। এগুলোকে প্লিজ জ্ঞান ট্যান হিসেবে নিও না। আমিও সাধারণ মানুষ তোমাদের মতন, কিন্তু আমি একটা যে কাজের সঙ্গে যুক্ত, আমিও তো কোথাও থেকে শিখেছি। তো আমি যেগুলো শিখেছি মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না, কোনো ব্যাপার নয়। আমি তোমাদের নিজের মতন ভেবেই বলি। চলো, ও ও দেখো, প্রথমে কার্ড ভীষণ ভালো। হ্যাঁ, ফার্স্টে বলবো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের ভাবনা চিন্তা খুব পজিটিভ।
কোথাও একটা সে তোমাকে সোলমেট হিসেবে দেখে, ঠিক আছে। সে তোমার সঙ্গে পার্টনারশিপে আসতে চায়। সোল কন্ট্রাক্ট, তার মনে হয় যে তোমার সঙ্গে কোথাও একটা সোল কন্ট্রাক্ট আছে, আর তোমাকে সে লাইফ পার্টনার হিসেবে পেতে চায়। এবার দেখো, এখানে আমি বিয়ে প্রেম, কোনো কিছু ট্যাগ লাগানো, প্রেম প্রেম এত কিছুতে আসছি না। আমি এখানে শুধুমাত্র যে এনার্জিটা বলি, সন্ধেবেলা সে কি ভাবছে, সন্ধেবেলা এটা ভাবছে তুমি তার আদর্শ পার্টনার। সন্ধেবেলা সে এটা ভাবছে তোমার সঙ্গে কোথাও একটা সোল কন্ট্রাক্ট সে ফিল করে। তোমার সঙ্গে যে কানেকশনটা ফিল করে সেটা হয়তো অন্য কোথাও তার ফিল করা সম্ভব হয় না, কেন ফিলিংস জোর করে আসে না, ওটা মন থেকেই আসে। ওটা জোর করে কখনো আসে না। ওটা আমাদের মনে যার জন্য যেরকম আসা সেরকমই আসে। তো তোমার সঙ্গে তোমার পার্টনার সন্ধেবেলা যে এই মুহূর্তে তার যদি এনার্জিটা বলি, তো ভাইব্রেশনটা খুব ভালো। কেননা সে তোমাকে কোথাও একটা খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে। তোমার প্রতি তার কেয়ার আছে, তোমার প্রতি তার ভালোবাসা আছে, তোমার প্রতি তার ফিলিংস আছে, সে তোমার তার জীবন থেকে হারাতে চায় না। এই মুহূর্তে তোমার পার্টনার সন্ধেবেলা সেটাই ভাবছে, যে তুমি তার জীবনে একজন এমন মানুষ যাকে সে চায় মন থেকে সারা জীবন সে তার সাথে থাকুক, কেননা তোমায় সে কোনোভাবেই হারাতে চায় না। সেপারেশন থাকা মানেও এই না যে তোমার পার্টনার অন্য কোনো পার্টনারের সঙ্গে কিছু এনজয় করছে বা কিছু না, এরকম হয় না সবসময়, ঠিক আছে। আসলে যারা রিয়েল ভালোবাসে তারা এইসব গুলো করে না। সেপারেশন হতে পারে, দূরত্ব আসতে পারে, তার মানে এই নয় যে তোমার আহ সঙ্গে সঙ্গে শূন্যতাটা কারোকে দিয়ে পূর্ণ করে নেবে। আর যদি যদি সেরকম হয়, কোনো সময় জানতে পারো বা বুঝতে পারো যে তোমার পার্টনার তোমার কমতি অন্য কোথাও থেকে পূর্ণ করছে, তো জানবে তোমার কমতি কোনদিন ছিলই না। এখানে তোমার পার্টনার চাইছে আবার নতুন করে শুরু, ঠিক আছে। যা হয়ে গেছে হয়ে গেছে তোমাদের মধ্যে, ঠিক আছে। হয়তো কিছু ভুল হয়েছে, সেপারেশন এসছে, হয়তো বা তোমাদের মধ্যে কিছু নেগেটিভিটি এসছে, কিছু হয়তো ব্যালেন্স হারিয়েছো, কিছু আহত হয়েছে, তো হতেই পারে। পথ যখন লম্বা হয় সমস্যা অনেক রকম আসে। তার মানে এই তো নয় না হেঁটে গিয়ে ওখানে বসে থাকা, পথ তো আমাকে শেষ করতেই হবে। তাহলে কি হবে, ক্ষতগুলোকে সারিয়ে নিয়ে চলতে হবে। তোমার পার্টনারেরও বক্তব্য সেটা হতে পারে, কিছু না কিছু সমস্যা। কিন্তু তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে নতুন করে শুরু। আচ্ছা, আমি এখানে একটা কার এনার্জি পিক করছি জানি না, যদি বা এই কার্ডটা থেকে এনার্জিটা একদমই আসছে না। সরি, কার্ড থেকে এনার্জি এসছে, কার্ডের লেখাটা একদমই নয়, কিন্তু এনার্জিটা আমি কার পিক করছি বলতে পারছি না। সেটা হচ্ছে কেউ তো আছো যে ব্যাডলি মিস করছো তার পার্টনারকে, এবং শুধু তাই না, তার চোখে জলও আছে। আমি জানি না কার এটা, হয়তো স্পেসিফিক কিছু মানুষের, খুব কম মানুষের, দু চারজন। কিন্তু দেখো, এটা অ্যাকচুয়ালি কার্ড এসছে কফিন। আর যদি আমি এই কার্ডটাকে দেখি তাহলে কি আছে, ফুল আছে, একটা কফিন আছে। অ্যাকচুয়ালি ডেথ কার্ড, এটা নতুন করে শুরু হবার কার্ড। কিন্তু এখানে আমি যেটা ভাইব্রেশন আমাকে দেখাচ্ছে, দুটো চোখ, যেটা কার্ডে কোথাও নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। যেটা আমি আমার ইন্টুইশন পাওয়ার দিয়ে বলছি, যে এখানে কেউ কারোকে ভীষণ ভাবে মিস করছো, মিস করে তার কিন্তু চোখে জলও আসছে। এটা আমি জানি না কার এনার্জি পিক করলাম, কিন্তু পিক করলাম বলে বলে দিলাম। আচ্ছা, এখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনার তোমায় কিছু মেসেজ সেন্ড করতে চায়, তোমায় কিছু বলতে চায়, তার মনে যে ভাবটা সেটা তোমার কাছে প্রকাশ করতে চায়। মানে এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। আনকন্ডিশনাল লাভ আছে এখানে, হ্যাঁ। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে প্রচুর প্যাশনও আছে, হ্যাঁ। তো তোমরা এখানে একে অপরের প্রতি প্যাশনেট, তোমাদের কোথাও একটা মনে হয় যে তোমাদের সম্পর্কটা ভীষণভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড এবং খুব প্রিয় সম্পর্ক। আচ্ছা, এটা গেল একটা মেসেজ। আর একটা মেসেজ আমি দেবো, যেটা হয়তো বা 20%-এর জন্য। এখানে হচ্ছে কেউ আছে যার প্রচুর অপশন আছে জীবনে, ঠিক আছে। এবং এখানে তাদের সঙ্গে যাদের মধ্যে প্রচুর অপশন আছে, তাদের কিন্তু ওয়ান নাইট স্ট্যান্ড ব্যাপারটা আছে, হ্যাঁ। আর এটাতে আমি আর বিশেষ করে তোমাদের বোঝাতে গেলাম না, তোমরা আশা করি বুঝতেই পারছো। আর এখানে প্রচুর তোমাদের কনভারসেশন চলে।
মানে রাত্রি রাত্রি জেগে ফোন বলো, ভিডিও কলস বলো, এসব চলে, ঠিক আছে? সবার কথা বলছি না, আমি 20%-এর কথা বলছি, যাদের জীবনে প্রচুর অপশন আছে এবং অপশন খোলা আছে, তারা কিন্তু তাদের সঙ্গে একটা সম্পর্ক কন্টিনিউ করছে। যারা অপশন হিসেবে অনেককে খুলে রেখেছে এবং সেখানে কিন্তু তাদের একটা বেশ ভালো মানে সম্পর্ক চলছে বেশ অনেকজনের সাথে। সেটা কিন্তু খুব কম পার্সেন্টেজ, বারবার বলছি। কাজে কেউ এখানে দেখে তার পার্টনারকে এরকম ভাবার কোনো কারণ নেই। 80% খুব ভালো এনার্জি আছে, কিন্তু 20% এনার্জি এরকম আছে যারা হচ্ছে ওয়ান নাইট স্ট্যান্ড, ঠিক আছে, আর তোমার ফ্লার্টিং, প্রচুর কথাবার্তা বলা, ফোন করা, এগুলো সব চলতে থাকে। তো এখানে দুটো এনার্জি আমি পেলাম। একটা হচ্ছে তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পারো, সে একমাত্র তোমার কাছেই সম্পর্ক নিয়ে এগোতে চায় বা তোমার সাথে এগোতে চায়, তোমার সঙ্গেই কানেক্টেড ফিল করে। একমাত্র তুমি যে তার মনের চক্রগুলো, ধরো তোমার হার্ট চক্রটাকে ওপেন করতে পেরেছো, তার মনটাকে তুমি ছুতে পেরেছো, এটা আছে 80%। আর 20% কিন্তু একটু ফ্ল্যাটিয়াস নেচার আছে, সে তারা চলছে এগুলো, মানে কন্টিনিউ তারা করছে। সেটা তোমরা এনার্জি যারা পিক করতে পারো তারা তো পারবেই, আর নয়তো একটু অবজার্ভ করো, ঠিক বুঝে যাবে। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে বুঝতে পারে না যে তা না পারে, কিন্তু তারা যেহেতু খুব ভালোবাসে, তো সেগুলোকে তারা ইগনোর করতে শুরু করে। কিন্তু আমি বলবো ইগনোর না করে একটু অবজার্ভ করো যে সত্যি সে তোমায় কেমন করে ট্রিট করছে। যখন কেউ থাকছে না, তখন কি তোমার কাছে টাইম পাস করতে আসছে শুধুমাত্র সেই সময়টুকু, নাকি হাজার ব্যস্ততা, শত ব্যস্ততা, শত কাজের মধ্যেও কেউ তোমার জন্য সময় রাখছে আর সময় কাটাচ্ছে, এর মধ্যে একটা বিস্তর ফারাক আছে। সেটাকে দেখো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে তোমরা বুঝতে পারবে তোমাদের সম্পর্কটা কতটা গভীর। কারণ একদম মডেল সময় আছে, আজকে আমার কিছু কাজকর্ম নেই, চলো আমি এর সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিই, সেটা ঠিক সময় দেওয়া বলে না, সেটাকে সময় কাটানো বলে, যেমন ফালতু সময় ছিল দিয়ে গেলাম। আর কিছু কিছু মানুষ আছে দেখবে সারাদিনে ব্যস্ততা, শত কাজ কর্ম, দায় দায়িত্ব, কর্তব্য, নিজেদের অনেক টেনশন, অনেক কিছু স্ট্রেস, সব কিছু নিয়েও তোমার জন্য সময় রাখছে, তার মানে তার জীবনে তুমি একজন স্পেশাল। তো সেটাকে আগে দেখো। সেপারেশনে যারা আছো তারা প্রচন্ড মিস করছো। আমি এই কার্ডটা তো পরে পেলাম, ডেথ কার্ডটা আমি আগে পেয়েছি। তবে ডেথ কার্ডে আমি একটা যে এনার্জিটা আমি নিলাম, সেখান থেকে দেখলাম সত্যি কেউ মিস করছো, যেখানে কেউ আছো। আমি কারণ 80% যেটা বলছি, তারা সত্যি মন থেকে কানেক্টেড ফিল করো। তো এখানে দেখো, তোমরা কেউ কারোকে কিছু বলতে চাও, প্রচুর একে অপরের কথা ভাবছো আর খুব মিস করছো, ঠিক আছে? তোমাদের একটা স্যাডনেস, বিটারনেস কাজ করছে, যেহেতু তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড নেই এই মুহূর্তে, বা সিচুয়েশনটা সেরকম নেই, তোমরা তো ভালো নেই। কেন, তোমরা যেহেতু একজনের সঙ্গে কানেক্টেড থাকতে চাইছো বা একজনের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করছো বা একজনকে ভালোবেসেছো, তো সেখান থেকে তোমরা তো সেটা ফিল করতে পারছো না, যেহেতু সেপারেশনে আছো। তোমাদের একটা কষ্ট কাজ করছে, ভালো লাগছে না, কারণ তোমরা তো সেটা অন্য কোথাও থেকে ফুলফিল করছো না বা করার কোনো ইচ্ছেও নেই। তো এরকম এনার্জিও কিন্তু আছে, যারা সেপারেশনে আছো বলে প্রচুর মিস করছো, আর খুব একটা তিক্ততা কাজ করছে, দুঃখ একটা কাজ করছে, কোথাও একটা নিজেকে ভীষণ একা ফিল হচ্ছে। এখানে কেউ কাউকে খুব কিউট দেখো, কেউ কাউকে কিছু সারপ্রাইজ গিফট করতে চাও। ব্লুমিংস রোম্যান্স, ওটি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে চাও এবং তোমাদের যে সম্পর্কটা সেটা অনেক ফ্লাওয়ারিশ করতে চাও। তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো তখন ভীষণভাবে কানেক্টেড ফিল করো, মন থেকে খুব তোমরা একটা শান্তি ফিল করো, যেটা তোমরাই একে অপরের সঙ্গে মাত্র দিতে পারো। তার জন্য তোমাদের যদি অনেকক্ষণ দেখা না হয় বা কথা না হয়, তোমরা খুব অস্থির বোধ করো। হাজার কাজের মধ্যে তোমরা হয়তো একে অপরকে একটু ফোন করো, হাজার কাজের মধ্যেও তোমরা হয়তো একে অপরকে একটু মেসেজ আদান প্রদান করো।
বা হয়তো বা তোমাদের অনেকদিন কিছুদিন হয়ে গেলেই তোমরা হয়তো সময় বের করে একে অপরের সঙ্গে দেখা করতে যাও, কারণ তোমাদের কানেকশনটা যেহেতু মন থেকে ফিল করো, তো তোমাদের এগুলো প্রয়োজন পড়ে। অ্যাকচুয়ালি এগুলো মানে হচ্ছে তোমরা যে একে অপরের সঙ্গে আছো বা একে অপরকে মিস করো, এগুলো সেটা বোঝানোরই একটা প্রসেস বলতে পারো। এখানে খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, যেটা তোমাদের সম্পর্কের কোনো একটা ভালো দিকে চেঞ্জ করবে। কেননা এখানে তোমাদের কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে, যে সারপ্রাইজটা তোমাদের আসবে, এবং শুধু তাই না, তোমাদের সম্পর্কের ট্রান্সফরমেশন হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। তোমাদের সম্পর্ক আগের থেকে অনেক ভালোর দিকে যাবে, কেননা সেটা তোমরা আস্তে আস্তে নিজেরাই নিয়ে যাচ্ছ সেই ভালোটার দিকে। তুমিও ইনভেস্ট করছো, সেও ইনভেস্ট করছে, সেও দিচ্ছে, তুমিও দিচ্ছ। এবং শুধু তাই নয়, তোমার অনুভূতি তার অনুভূতি সমান সমান, যেহেতু গিভ অ্যান্ড টেকটা ঠিক ইকুয়াল ইকুয়াল আছে, তো তোমাদের সম্পর্ক ঠিকঠাক ভাবে প্রস্ফুটিত হচ্ছে। ওই ঠিক সবকিছু পেরে যেমন গাছের কুঁড়িটা সুন্দর হয়ে ফুল হয়ে ফুটে যায়, ঠিক সেরকম। ওল্ড স্কুল কেউ আছো যারা ছোট থেকে একে অপরকে চেনো, বা একে অপরের সঙ্গে পড়তে যাচ্ছ, বা পড়তে যাচ্ছ, বা কিছু শিখতে যাচ্ছ, বা এখন এমন কোনো জায়গায় কানেক্টেড আছো যেখানে রোজ তোমাদের দেখা হয়। হতে পারে তোমাদের কাজের জায়গায়, তোমাদের পার্টনার হয়তো তোমাদের কাজের জায়গা থেকেই আছে, তো সেখান থেকে তোমাদের রোজই দেখা হয়। আবার হয়তো তোমরা কেউ কিছু শিখতে যাও, বা তোমাদের হয়তো খুব পাশাপাশি বাড়ি, রোজই তোমাদের দেখা হয়। মোট কথা, তোমাদের হয়তো ছোটবেলাকার বন্ধু এরকমও হতে পারে যে তোমরা একে অপরের সঙ্গে সে ছোট থেকে তোমরা একে অপরকে চেনো, তোমাদের ভাইব্রেশন খুব ম্যাচ করে। এখানে এখানে এরমও হতে পারে কারো ওল্ড সোল, আবার এখানে এরমও হতে পারে যারা পাস্ট লাইফ কানেকশন থেকে আছো, প্রচন্ড চেনা মনে হয়, খুব কাছে মনে হয়, মিস্টিরিয়াস মনে হয়, আবার ছেড়ে থাকাও যায় না। তো এরকম একটা কানেকশন। তো সন্ধ্যেবেলা সে কি ফিল করছে? ফিল তো করছে তোমাকে সোলমেট, তুমি একদম তার জন্য পারফেক্ট। তুমি থাকলে সে কমপ্লিট, নাহলে সে ইনকমপ্লিট। তারপর তার মনে হচ্ছে যে প্রচুর সে তোমার মিস করছে, আর সে চাইছে নতুন করে শুরু। তারপর এখানে দেখো, অতি অবশ্যই সে তোমার, তুমি তার মনটাকে ছুঁতে পেরেছো। তবে এখানে এই কার্ডটা 20%-এর জন্য অন্যই মেসেজ দিচ্ছে। সেটা হচ্ছে, কেউ তো আছো যাদের জীবনে অনেক অপশন আছে, অপশন খোলা আছে, তারা চ্যাটিং বলো, চ্যাটিং বলো, বা গল্প, এসব চলতেই থাকে, ঠিক আছে। আর এখানে দেখো, অতি অবশ্যই তোমরা কেউ কারোকে খুব কিউট দেখো। সেপারেশনটা আবার অনেকের কাছে ভীষণভাবে কাঁটার মতন দিচ্ছে, যেটা প্রচুর যন্ত্রণা দিচ্ছে, স্যাডনেস দিচ্ছে, একটা কোথাও একাকিত্ব ফিল করাচ্ছে। সেখান থেকে তোমরা একটা কিছু ভালো ট্রান্সফরমেশন চাও, চাও তোমাদের সম্পর্কটা একটা ভালো হোক, যেখানে কোনোটাই নেগেটিভিটি থাকবে না। আর এখানে তোমরা কেউ কোথাও কারোর সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, যে কানেকশনটা তোমরা একদম সোল লেভেলে ফিল করো। তোমরা ফিল করোই না যে এই কানেকশনটার মধ্যে কিছু না কিছু, এমনি এটা তোমরা এটা জানো যে এটা ডিস্টেন্ট কানেকশন, কিছু না কিছু ভাবে তোমার জীবনে এসছে। তো সন্ধ্যেবেলা সে যা ভাবছে সবটাই পজিটিভ ভাবছে, প্লিজ তোমরাও সেটাই ভাবো, নিশ্চয়ই ভাবছো। সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।